স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা গোল্ড চার্ট নিয়ে অ্যানালাইসিস করছি এবং গোল্ডে আমি আপনাদেরকে গতকালকে সেলে থাকার পরামর্শ দিয়েছিলাম। এখন পর্যন্ত আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে গোল্ড কিন্তু স্ট্রংলি ডাউন ট্রেন্ড ফলো করছে এবং মার্কেট এখনও সেলের দিকেই কন্টিনিউ করছে। তো আমি আপনাদেরকে গতকালকে পরামর্শ দিয়েছিলাম যে যদি এই যে 4005-6 যে এরিয়াটা ছিল, এই এরিয়াটা ছিল গতকাল কিন্তু আমি যখন অ্যানালাইসিস করেছিলাম তখন মার্কেটটা এই দিকটায় ট্রেড করছিল, এই দিকটায় ট্রেড করছিল। তো এখান থেকে আমি গতকালকে আপনাদেরকে বলেছিলাম যদি 4005-6 এরিয়া ক্রস করে তাহলে 3950 পর্যন্ত ডাউন হতে পারে। তো আমাদের লক্ষ্যমাত্রার প্রায় 90%ই কিন্তু ইতিমধ্যেই চলে আসছে। বর্তমানে প্রাইস হচ্ছে 3974, তারপরে 3965 আশেপাশে ঘোরাফেরা করছে। এখান থেকে আমাদের $3950 কিন্তু খুব বেশি একটা দূরে না, এই যে 3950-এর এরিয়া। তো এখনও আশাবাদী, আশা করছি 3950-কে টেস্ট করতে পারে। তো এই যখন পরিস্থিতি তখন আমরা দেখার চেষ্টা করব তাহলে 3950 পর্যন্ত চলে আসলে আমরা কি বাইরের দিকে যাব না আবারও সেলের দিকেই থাকবো, এটাই বোঝার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই আমি যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে তেমন কোনো ইকোনমিক ডেটা নাই। নিশ্চয়ই আপনারা জানেন যে গভর্নমেন্ট শাটডাউন এখনও চলছে, তো সেই হিসেবে কোনো ইকোনমিক ডেটা নাই। তো মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করতে পারে, যদিও মার্কিন চীন বাণিজ্য আলোচনা থেকে শুরু করে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু পর্দার আড়ালে চলতেছে যেগুলো আমাদের নজরে রাখতে হবে। এছাড়া ইকোনমিক ক্যালেন্ডারে কোনো ডেটা নাই, যেহেতু মার্কিন গভর্নমেন্ট শাটডাউন চলছে, নিশ্চয়ই আপনারা এই সম্পর্কে জানেন। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে গোল্ড যেহেতু এখন পর্যন্ত প্রাইস ডাউনেই ধরে রেখেছে, তার মানে আমরা আশা করতে পারি যে গোল্ড 3950-এর এই সাপোর্ট জোনকে টেস্ট করতে পারে। তো এখানে 3950-এ আসলে আমাদের ট্রেডিং প্ল্যান কি হতে পারে, সেটা হচ্ছে যে 3950-এ এসে যদি প্রাইস কিছুটা এখানে সাপোর্ট তৈরি করে তাহলে আবারও কিছুটা আপ হতে পারে। আর যদি কোনো শক্তিশালী বেয়ারিশ ক্যান্ডেল এসে 3950-কে ক্রস করে ফেলে তাহলে রিটেস্টের সাথে আরও ডাউন হতে পারে। আচ্ছা, যদি 3950-কে ক্রস করে, আমরা প্রথমে এটা বোঝার চেষ্টা করি, যদি 3950-কে ক্রস করে তাহলে পরবর্তী গোল্ড হচ্ছে 3915 থেকে $904 পর্যন্ত প্রাইস ডাউন হতে পারে যদি 50-কে ক্রস করে, মনে রাখবেন। এবং 3904 বা 3900-কেও যদি ক্রস করে ফেলে তাহলে 3850-এর আশেপাশে নেমে আসবে। তো আপাতত এটা আশা করছি না, এতটা ডাউন আপাতত আশা করছি না। এই যদি 3850 পর্যন্ত নেমে আসে তাহলে এর পেছনে অনেক স্ট্রং ফান্ডামেন্টাল কারণ থাকতে হবে বা নিউজ থাকতে হবে, তার আগে এটা হয়তো বা ঘটবে না। তো আমরা যেটা করতে পারি আমাদের ট্রেডিং প্ল্যানে, সেটা হচ্ছে যে এখানে আমি অবশ্যই আপনাদেরকে পরামর্শ দিব যে আজকের দিনেও হচ্ছে সেল খোঁজার চেষ্টা করবেন। বেশ কিছু পয়েন্ট থেকে সেল করা যেতে পারে, আমি পয়েন্টগুলো আপনাদের সাথে যদি শেয়ার করি তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। প্রথমেই হচ্ছে গতকালকের যেটা সাপোর্ট জোন ছিল, আজকে যেটা রেজিস্ট্যান্স জোন হিসাবে কাজ করতেছে, তার আশেপাশে যদি পেয়ে যান সেখান থেকে সেল নিতে পারেন। 20-এর উপরে হচ্ছে স্টপ লস রাখা যেতে পারে আজকের দিনে যদি সেল নেন। তো 3950-এ যদি প্রাইস আসে, 3950-এ এসে প্রাইস যদি এখানেই লম্বা সময় সাস্টেইন করে তাহলে 3950 থেকে বাই নেওয়া যেতে পারে। আর যদি এটা খেয়াল করবেন, এখানে 3950-এ এসে প্রাইসগুলো বা ক্যান্ডেলগুলো কীভাবে রিয়েক্ট করে এটা বুঝতে হবে আগে। হ্যাঁ, 3950-এ এসে প্রায় যদি, আমি আবারও বলছি, যদি এখানে লম্বা সময় সাস্টেইন করে সাপোর্ট তৈরি করে তাহলে এখান থেকে বাই নেওয়া যেতে পারে। আর যদি 3950-কে ক্রস করে ফেলে তাহলে এখান থেকে বাই নেওয়া উচিত হবে না, সেক্ষেত্রে রিটেস্টের সাথে সেলে থাকা যেতে পারে। টার্গেট হবে 3904 থেকে 3915-এর আশেপাশে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেড সেটআপ।